দেখো আজকে অনুপাত সমানুপাতের যে বিশেষ ধর্ম, ঠিক আছে, যেগুলো মানে বীজগণিতের যে কোনো জায়গায় কাজে লাগবে, ঠিক আছে, কারণ অনুপাত সমানুপাতের যে ধর্মগুলো পড়ানো হবে সেই ধর্ম রিলেটেড জ্যামিতিক যে সদৃশ্যতা চ্যাপ্টারটা আছে সেখানে আছে, বুঝতে পারলে? তাই তার জন্য এই আজকে যেটা পড়ানো সেটা কাজে লাগবে, বুঝতে পারলে? আর আগের বেসটা মনে আছে আশা করি, ঠিক আছে। দেখো তাহলে অনুপাত, তাহলে সমানুপাত কি করে গঠন করে? a is to b ডাবল ইজ টু মানে ইকুয়াল টু c is to d, তাই তো? আচ্ছা, সেখান থেকে আমরা কি লিখতে পারি? a by b ইকুয়াল টু c by d, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা প্রসেস, ওটার নাম কি? একান্তর প্রক্রিয়া, ঠিক আছে, বুঝতে পারলে? একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া কাকে বলে? প্রথম প্রসেসটা হচ্ছে একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া। এখন প্রশ্নটা হচ্ছে একান্তর প্রক্রিয়া কি হবে? একান্তর প্রক্রিয়া এরকম হয়ে যাবে, a বাই c, ঠিক আছে, ইকুয়াল টু b বাই d হয়ে যাবে, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এটা কি করে হচ্ছে? তুমি এখান থেকে কি পাবে? ad ইকুয়াল টু bc পাবে তো, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে কি করবে? এর নিচে সিটা পাঠিয়ে দাও, সি এর সঙ্গে তো বি এর গুণ থাকছেই, হ্যাঁ না? না, আবার বলে দিলাম, এই লাইনটাকে এমন ভাবে বানাতে হবে যাতে কোনাকুনি গুণ করলে আগেরটা পাওয়া যাবে। এখানে বুদ্ধিটা খাটাতে হবে, কারণ তোমাকে আমি হিন্ট দিয়ে দিলাম যে এই লাইন এমন বানাতে হবে যাতে কোনাকুনি গুণ করলে এটা পাওয়া যাবে, ঠিক আছে, বি এ, ঠিক আছে। আবার বইতে আবার কিরকম প্রসেস দেওয়া আছে? বইতে এরকম লেখা আছে যে a বাই বি লেখো ইকুয়াল টু সি বাই ডি লেখো, দিয়ে a বাই বি কে বি বাই সি দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। আবার সি বাই ডি কেও বি বাই সি দিয়ে গুণ করে দাও, বলছে দুপক্ষকে বি বাই সি দিয়ে গুণ। এবার যদি আমি দুপক্ষকে বি বাই সি দিয়ে গুণ করি, আমার দেখো বি বি কেটে গিয়ে a বাই সি, আবার এদিকে সি সি কেটে গিয়ে বি বাই ডি হচ্ছে, বোঝা গেল? এটা একটা প্রসেস। এবারে যে বি বাই সি দিয়ে গুণ করব, এটা কেন করব? এখন প্রশ্ন হচ্ছে এর নিচে যদি সি, এখানে এর নিচে বি আছে তো, এর নিচে বি আছে তো, তুমি এর নিচে সি দিতে চাও তো, ঠিক আছে, তাহলে বি কে কাটতে হবে তো, তাহলে নিচের বি কে কাটতে উপরের বি লাগবে, আবার নিচে সি ঢোকাতে নিচে একটা সি লাগবে, তাহলে তুমি যদি এই বিটাকে কাটো উপরে একটা বি লাগবে, আবার যদি সিটাকে নিচে ঢোকাও তাহলে সিটাকে নিচে আনতে হবে। এবার তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমি যদি বি বাই সি কে বাম পক্ষকে বি বাই সি দিয়ে গুণ করি, তাহলে আমার বি বি কেটে গেল আর এ বাই সি হলো। লজিকটা বুঝতে পারলে যে নিচের বি কে কাটতে উপরের বি লাগবে, আর এর নিচে সি বানাতে নিচে সি লাগবে। এবার আমি যদি বাম পক্ষকে বি বাই সি দিয়ে গুণ করি, তাহলে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য রাখার জন্য ডান পক্ষকেও বি বাই সি দিয়ে গুণ করতে হবে। এবার এই লজিকে এটা এরকমটা হবে, আবার এই লজিকটাও কাজ করবে, ঠিক আছে, বোঝা গেল? এটাকে বলা হচ্ছে বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে। কখনো কখনো সদৃশ্যতার অঙ্কে এরকম বিপরীত প্রক্রিয়া করতে হতে পারে, কারণ পুরো জিনিসটাই বাহুকে কেন্দ্র করে, ঠিক আছে, বুঝতে পারলে? বাহুকে কেন্দ্র করে, ওটা রিলেটেড যে ত্রিভুজের ধর্মাবলী আছে সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, পরের প্রক্রিয়াটার নাম কি দিয়েছে? পরের প্রক্রিয়ার নাম হচ্ছে বিপরীত প্রক্রিয়া। দেখো এবারে বিপরীত প্রক্রিয়া জিনিসটা কেমন? আর বিপরীত প্রক্রিয়া তোমাকে উল্টে দিতে হবে, ঠিক আছে। দেখো বিপরীত প্রক্রিয়াটা আগের দিন বলেছি, যদি a is to b equal to c is to d হয়, বিপরীত প্রক্রিয়ায় উল্টে যাবে, মানে কি হবে? পূর্ব পথটা হয়ে যাবে হচ্ছে উত্তর পথ, আর উত্তর পথটা হয়ে যাবে পূর্ব পথ, ঠিক আছে। তাহলে d is to c হয়ে যাবে, বুঝতে পারলে? উল্টে যাবে, এদিকটাকে উল্টালে ওদিকটাকে উল্টাতে হবে, এটাকে বলা হচ্ছে বিপরীত প্রক্রিয়া। এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে, কেসটা বোঝা গেল? আচ্ছা, এবারে এখন যদি এরকম প্রশ্ন করি যে ধরো এখানে লেখা আছে a বাই বি আর এখানে c বাই ডি লেখা আছে, এই লাইনটাকে লিখলে, তাই তো? যে এখন বলছে যে এইটাকে উল্টাতে হবে না, এখন b বাই a করতে হবে, তাহলে b বাই a কি দিয়ে করবে বলো? মানে কি করতে হবে বলো? b বাই a করতে হবে,
ঠিক আছে, জিনিসটাকে কি করতে হবে, জিনিসটাকে তোমাকে এখান থেকে যদি আমি লিখি তাহলে কি করতে হবে, বি বাই এ ইকুয়াল টু সি বাই ডি, এটা বানাতে হবে তো। তাহলে এটা কিভাবে বানাবো, যে উল্টে দিতে হবে। ঠিক আছে, উল্টে দিতে হবে মানে বি বাই, এবারে এটা নিচে হয়ে যাবে। ঠিক আছে, এবার এ নিচে কখন হবে, মানে এটা কাটবে না কিরকম করে জিনিসটা হবে, এটা কি নিচে কি করে কাটাবে, উল্টে দিলে হয়ে যাবে। কিন্তু এখানে যেমন বললো যে এখানে যেমন উল্টে দিলে উল্টে দিয়ে করলাম, তাই তো, এটাকে উল্টে এটা করলাম, দেখো খেয়াল করে দেখো, এই যে এইটা থেকে এটা করলাম, করা যায় তো। আমি প্রথমে কি বললাম যে এটাকে এরকম লিখবে যেরকম হয়, এখান থেকে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, একান্তর প্রক্রিয়া কি হয়ে যাবে, a বাই সি ইকুয়াল টু বি বাই ডি। ঠিক আছে, আমি কি করলাম, এবার এখান থেকে দেখো বাকিটা, আমি যে লাইনটা আবার লিখেছি যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি দিয়ে b ইনটু সি করেছি। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, এবারে তোমাকে বিপরীত প্রক্রিয়ার ইংলিশটা হচ্ছে তোমার ইনভার্টেন্ডো। ঠিক আছে, ঠিক আছে, ইনভার্টেন্ডো। ধরো এটাকে এভাবে লিখলে তুমি, এবার কোণাকুণি গুণ করো, এডি ইকুয়াল টু বিসি করো। ঠিক আছে, কোণাকুণি গুণ তো, বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে ইনভার্টেন্ডো। জিনিসটা জানতে হবে আর কিছু না। ঠিক আছে, আর অল্টারনেন্ডো হচ্ছে একান্তর প্রক্রিয়া, তাই তো লেখা আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে অল্টারনেন্ডো, এটার নাম হচ্ছে অল্টারনেন্ডো। আচ্ছা, দিয়ে কি করবে, আর দুটো প্রসেস বাকি আছে, তিনটে প্রসেস। এবারে বলছে এডি, বলছে যে উভয় পক্ষকে, ঠিক আছে, এসি দিয়ে ডিভাইড করে দিতে। ঠিক আছে, আবার বলছে বিসি কে যদি এসি দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে, এডি বাই এসি হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে বিসি বাই এসি হয়ে গেল। এখন কি হয়ে গেল, এ কেটে ডি বাই সি ইকুয়াল টু কি হয়ে গেল, বি বাই এ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কি হবে বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া কি হচ্ছে এখানে তোমার, দেখো এখানটা দেখো যে বি বাই এ ইকুয়াল টু ডিটা, দেখো এখানে দেখেছি এটা ভুল করেছি, এটা ডিটা উপরে হবে, ডি বাই সি, এই যে বিপরীত প্রক্রিয়া, দেখো এখানে তাই হচ্ছে, এই যে ডি বাই সি ইকুয়াল টু বি বাই ডি, বোঝা গেল, এই যে বি বাই এ ইকুয়াল টু ডি বাই সি। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আসবে, এই লাইনটা থেকে এই লাইনটা, তারপরে এই লাইনটা, যে এ বাই বি, আমি কি বলেছি প্রসেসটা কি, যে আমি পূর্বপদ আর উত্তরপদ উল্টে দেবো। পূর্বপদ এটা হয়ে গেল, মানে উল্টে গেল, এ বাই বি থেকে বি বাই এ হয়ে গেল, আবার সি বাই ডি থেকে ডি বাই সি হয়ে গেল, ডি বাই সি হয়ে গেল। কিন্তু এটা আমি দেখাবো কি করে, আমি প্রথমে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, মানে এই লাইনটা লিখবো। ঠিক আছে, তাই তো, এটাতে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তো দিয়ে কোণাকুণি গুণ করে এডি ইনটু বিসি লিখবো, উভয় পক্ষকে এসি দিয়ে ভাগ করবো, এডি বাই এসি, বিসি বাই এসি, সি সি কেটে গেল, এ এ কেটে গেল, ডি বাই সি ইকুয়াল টু বি বাই ডি। এটা হচ্ছে প্রমাণ, যেটা দেখা অপ্রক্রিয়াটা, আর কিছু না। ঠিক আছে, তোমাকে এটা ম্যাথসের মধ্যে কোথাও করতে হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? বিপরীত প্রক্রিয়া বিভিন্ন জায়গায় করা হয়। ঠিক আছে, খুব কমন। বিপরীত প্রক্রিয়া মানেটাই তাই যে তোমার পূর্বপদ উত্তরপদ উল্টানো পাল্টানো করতে হবে, এবার অঙ্কটা বুঝে তোমাকে উল্টাতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আবার এখানটা লেখা যাবে, a by b equal to c by d। ঠিক আছে, আচ্ছা এবার ধরো প্রত্যেকটার সঙ্গে আমি 1 অ্যাড করে দিলাম, করতে পারি তো, c by d এটার সঙ্গে 1 অ্যাড করে দিতে পারি তো, তাহলে আমি কি পাবো, এখানে b লসাগু a প্লাস এটা 1 এর মধ্যে 1, b এর মধ্যে 1 কতবার যায়, b এর মধ্যে 1 কতবার যায় বলো, b এর মধ্যে 1 কতবার যায়, মানে হচ্ছে একবার যায়, b এর মধ্যে 1, b এর মধ্যে 1 কতবার যায়, কথা মানে b কে 1 দিয়ে ভাগ করলে কত হয়। তোমাকে আমি যদি বলি যে 10 এর মধ্যে 5 কতবার যায়, তুমি কি বলবে 2 যোগ, সেটা করতে গেলে 10 কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে b এর মধ্যে 1 কতবার যায়, কথা মানে কি b কে 1 দিয়ে ভাগ, b কে 1 দিয়ে ভাগ করলে 1 হয় না b হয়, তাহলে বোঝা গেল, কমন সেন্স ভালো করে লাগাও b। আচ্ছা আবার এখানে d লসাগু, তাহলে c প্লাস d হচ্ছে, d এর মধ্যে 1 d বার যায়। ঠিক আছে, তাহলে কি হলো a প্লাস b বাই b আর c প্লাস d বাই d, এরকম হলো তো, নিচেরটা যোগ এদিকেও নিচেরটা যোগ। এই জিনিসটা প্রথম দিন যখন সদৃশ্যতায় একটা ত্রিভুজের ছবি এঁকেছিলাম, সেই ত্রিভুজের ছবিতে দেখিয়েছিলাম, মনে আছে জিনিসটা, দিয়ে দেখাতে গিয়ে বুঝলাম
যে তোমাদের এই চ্যাপ্টারটা ভালো করে বোঝাতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ প্রপোর্শনস মানে ডিফারেন্ট প্রপার্টিজ অফ প্রপোর্শন ওয়ার্ক, যে কি করে প্রপোর্শনের সমস্ত প্রপার্টিগুলো কাজ করে। এটা বুঝতে পারলে? তাহলে এক যোগ করছি তো এটাকে বলে যোগ প্রক্রিয়া। ঠিক আছে, এটাকে বলে, এটার নাম হচ্ছে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, ঠিক আছে, বলে কি কম্পোনেন্ডো। ঠিক আছে, যোগ প্রক্রিয়া, এটা দেখা যাচ্ছে না? ঠিক আছে, দেখা যাচ্ছে, যোগ প্রক্রিয়া, বোঝা গেল? আচ্ছা, আবার ধরো আমি লিখলাম a/b = c/d। ঠিক আছে, আবার লিখলাম। আচ্ছা, দিয়ে কি করবো এবারে এক যোগ করেছিলাম তো, তাহলে এক বিয়োগ করে দাও, বিয়োগ করা যেতে পারে তো, c/d - 1 করা যায় তো? আচ্ছা, আবার b লসাগু, b এর মধ্যে b একবার যায়, a * 1 a, তাই তো? b এর মধ্যে 1 b বার যায়, 1 * b b। আচ্ছা, তাহলে এখানটা কি হয়ে গেল বলো, c - d/d, তাহলে উপর নিচেরটা মাইনাস হচ্ছে, তাই তো? হ্যাঁ, নিচেরটা মাইনাস হচ্ছে আর হর একই থাকছে। এটাকে কি বলে? বিয়োগ প্রক্রিয়া বলে না, এটাকে ভাগ প্রক্রিয়া বলে। বুঝা গেল? এটাকে বলে হচ্ছে ভাগ প্রক্রিয়া। তাহলে কি বলা হচ্ছে? ডিভিডেন্ডো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আবার আমি লিখলাম a/b = c/d। আচ্ছা, এবারে যদি আমি এরকম করে দিই যে ওপরটাকে, এবারে আমি একটা জিনিস দেখবে, শোনো, এই যে সমীকরণটা দেখছো, হ্যাঁ, এই সমীকরণটাকে, এটা ধরো সমীকরণ, এই সমীকরণটা দিয়ে ভাগ করো, করতে পারবে? লেখো তাহলে, কেন এই সমীকরণটাকে ওই সমীকরণটা দিয়ে ভাগ করো, করা যায় তো? ভাগ করা মানে তাহলে ওপরে কোনটা লিখবো? ওপরে এটা লিখবো তো, এটা, হ্যাঁ, লেখো তাহলে। দেখো, a + b/b হলো, এটা লিখতে হবে, তাই তো? a - b/b = c + d/d by c - d/d, তাই তো? তাহলে কি হয়? a + b/b, এটা উল্টে যাবে তো, b * a - b হয়ে যাবে তো, আবার c + d/d into d/c - d হয়ে যাবে তো, তাই তো? আচ্ছা, তাহলে কি হয়ে গেল? b কেটে গিয়ে a + b by a - b হলো তো, এই যে b কেটে গেল, আবার এখানে d কেটে গেল, c + d/c - d, তো যোগও হলো আবার ভাগও হলো, তাই তো? কি বলে এটাকে? বলো যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এর ইংলিশ বুদ্ধি করে বলতে পারবে? বলো, কি বলো? মিলিয়ে দাও, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো হয়ে গেল। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, এটা ইংলিশ, এটাই লেখা আছে, এখানে লেখা আছে কম্পোনেন্ডো, আর হ্যাঁ লেখা আছে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, ধরে এরকম আছে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো, ধরো এরকম আছে a/b = c/d = e/f। ঠিক আছে, আচ্ছা, সেখান থেকে এখানে কি লেখা যায়? এরকম হতে পারে তো, a/b = c/d = e/f, তাই তো? হ্যাঁ, দি ইকুয়াল টু কি লেখা যায় জানো? উপরে যা যা পূর্বপদ আছে সবকটাকে যোগ করে দাও, a + c + e b + d + a, এরকম করে যায়। ঠিক আছে, সমান অনুপাত হবে, এটাকে কি বলে? সংযোজন। এটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়া, এর ইংলিশ হচ্ছে অ্যাডেন্ডো। অ্যাড থেকে অ্যাডেন্ডো, ডাবল ডি আছে।
হ্যাঁ অ্যাডেন্ডো, ঠিক আছে? বুঝতে পারলে যে পূর্ব পদগুলো যোগ হয়ে যাবে, উত্তর পদগুলো নিচে যোগ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা যায় সংযোজন। এই যে প্রক্রিয়াগুলো, আবার কি বললাম, এগুলো হচ্ছে ফর্মুলা। এটার বাদে কিন্তু কিছু ফর্মুলা নেই, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ফর্মুলা টু ইউজ এন্ড হোয়েন টু ইউজ, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড আমি জল খেয়ে আসি, তারপর শুরু করছি। দেখো প্রথমটা কি আছে, এক্সারসাইজ 5.3, ঠিক আছে? 1 এর 1, তাই তো? বলো কি লেখা আছে, বলো পড়ো। A is to B equal to C is to D। আচ্ছা A is to B equal to C is to D মানে A by B equal to C by D equal to K ধরতে হবে তোমাকে, ঠিক আছে? K ধরি, ঠিক আছে? হ্যাঁ Kটা হচ্ছে কি বলো, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। ধ্রুবক ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট। পরের দিন আমি যখন ফিজিক্স পড়াবো তখন ওই চ্যাপ্টার রিলেটেড যা যা ইংরেজি টার্ম আছে সেগুলোও বলে দেওয়া হবে, ঠিক আছে? যে লিনিয়ার এক্সপেনশন কাকে বলে, কিউবিক্যাল এক্সপেনশন কাকে বলে, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? বুঝতে পারলে তো? কারণ 11-এ এগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? মানে কঠিন পদার্থের মানে কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ, এরকম সব আলাদা আলাদা চ্যাপ্টার আছে এবং সেখানে শুধু ম্যাথমেটিক্স আছে, যেখানে তোমাকে কেউ থিওরি জিজ্ঞেস করবে না, ঠিক আছে? ফিজিক্স মানে হচ্ছে ম্যাথ, থিওরি কেউ জিজ্ঞেস না। থিওরি হচ্ছে লাস্ট ক্লাস হচ্ছে 10, কেমিস্ট্রিও তাই, ঠিক আছে? হ্যাঁ বলো বলো কি বলছো বলো। কোশ্চেন, হ্যাঁ ও কোশ্চেনগুলো কাকে পাঠাবে, তুমি ওকে পাঠাবে, ঠিক আছে? কোশ্চেনগুলো তো আমি পড়াবো, কোশ্চেনগুলো বেশি কোশ্চেন নেই, সেদিনও তুমি লিখে নিতে পারবে, আমি ওই কোশ্চেন ধরে ধরেই পড়াবো, ঠিক আছে? কোশ্চেনগুলো কেন দিয়েছি বলো তো, যাতে পরপর টপিক ধরে পড়াবো, যে বইতে যেরকম আছে পরপর টপিক ধরে পড়াবো, যাতে কোনো টপিক বাদ না যায়, ঠিক আছে? একদম ডিটেলসে দেখিয়ে দেবো, একদম টোটালটা বোর্ডে দেখানো হবে এবং পরের দিনই ওটা ওই দিনে তো শেষ হয়ে যাবে ব্যাপারটা, বেশি টপিক নেই, 10-12টা টপিক আছে, হয়ে যাবে, ঠিক আছে? তারপরের দিন আবার জীবন বিজ্ঞান পড়াবো, তারপরের দিন জীবন বিজ্ঞান পড়াবো, দিয়ে এই জুন মাসটা শেষ, জীবন বিজ্ঞানও শেষ, তারপরে শুধু ভৌতিক বিজ্ঞান পড়ানো হবে। আর জীবন বিজ্ঞানে যেরকম কোশ্চেন দেখানো হয়, মানে কোশ্চেন শুধু যেগুলো দেবো সেগুলো তোমরা বই থেকে ওগুলো লিখে নিয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পারলে? দিয়ে বইটা ভালো করে পড়বে, ওখান থেকে সব কোশ্চেন আসবে। একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, আবার তার 4টে অপশন দেওয়া হতে পারে, ঠিক আছে? আবার তোমার এরকমও দেওয়া হতে পারে, কিরকম বানানো যায় প্রশ্ন, ধরো ঘোড়ার পূর্বপুরুষগুলো দেওয়া আছে, এদিকে ঘোড়ার পূর্বপুরুষগুলো, এদিকে ঘোড়ার পূর্বপুরুষের উৎপত্তি কত কত বছর আগে হয়েছে সেগুলো দেখা, ডান স্তম্ভ বাম স্তম্ভ মিল করা, দিতে পারো যেরকম কোশ্চেন। তাহলে এগুলো তোমাকে এখানে ল্যাপ অফ ইনফরমেশন হলে হবে না, কিন্তু এই প্রশ্ন, এটা দেখো প্রশ্ন অনেক রকম হয়, এইখান থেকে হাজার হাজার রকমের অঙ্ক বানানো যেতে পারে, দেখবে উদাহরণগুলো দেখবে প্রচুর প্রচুর অঙ্ক আছে, এবং এবারে তো মানে বেশিরভাগ অঙ্ক উদাহরণ থেকে দিবে, ঠিক আছে? তবে এক্সারসাইজটা করলে উদাহরণটা এমনি করতে হবে। হ্যাঁ এবারে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি ঘোড়ার পূর্বপুরুষের ইতিহাসটা খুব ভালো করে পড়ো, যে ঘোড়ার বিবর্তনের ইতিহাস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো, তাহলে কি ওখান থেকে কি এমন কোনো প্রশ্ন থাকবে যে তুমি ওটা করতে পারবে না? তাই কোশ্চেন কেমন হবে সেটা ইউ কান্ট ইমাজিন, জাস্ট তুমি প্রেডিক্ট করতে পারো যে এরকম এরকম হতে পারে, তার থেকে পুরো ডিটেলসে পড়ে রাখবে, যা প্রশ্ন দিই সেটাই করতে পারবে। তাই আমি যেরকম প্রশ্ন দিচ্ছি সে অনুযায়ী ভালো করে পড়ে রাখবে, বইয়ের মধ্যে থেকে সব আসবে, ঠিক আছে? দেখো এবারে এরকম কে ধরা আছে তো,
তাহলে a বাই b ইকুয়াল টু k, জানো তো? তাহলে a ইকুয়াল টু কত হয়ে গেল? b k, এই যে কোণাকুণি গুণ। আচ্ছা, আবার c বাই d ইকুয়াল টু যদি k হয়ে যায়, ঠিক আছে, c কত হয়ে যাবে? dk হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন করলাম সেটা খুব ভালো করে মুখোমুখি বলে দিচ্ছে। ওখানে যে অনুপাতগুলো আছে দেখেছো, ওখানে a এর জায়গায় b কে বসাবে আর c এর জায়গায় d কে বসাবে, সব ওটা করতে হবে। যাই হোক, দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে করবে। তাহলে একেরটা দেখো কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এবারে দেখো কি আছে জিনিসটা, এবারে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? বাই কত আছে বলো? ইস্টু দেওয়া আছে মানে বাই, ইস্টু মানে বাই তো, হ্যাঁ না? a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা দেওয়া আছে তো? আচ্ছা, এটা হচ্ছে বাম পক্ষ মানে LHS, তাই তো? সমান ac plus bd। ওটা পরে করবো তো, বাম পক্ষ ডান পক্ষ মেলাবো, এটা মানে, বুঝলে ব্যাপারটা? বুঝতে পারলে? দেখো, আচ্ছা এর ভ্যালু কত বলো? এর ভ্যালু এর b তাহলে b কে তার হোল স্কয়ার, তো স্কয়ার আছে মানে, আচ্ছা প্লাস b স্কয়ার, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আবার a স্কয়ার কি, b কে তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার k স্কয়ার মাইনাস b স্কয়ার। দু জায়গা থেকে b স্কয়ার কমন নেবে, k স্কয়ার প্লাস 1, আবার b স্কয়ার কমন নেবে, k স্কয়ার মাইনাস 1, দিয়ে b স্কয়ার কেটে যাবে, k স্কয়ার প্লাস 1 আর k স্কয়ার মাইনাস, এটা তো একটা ধ্রুবক। এবার এটা বাঁ দিকের ধ্রুবক, তো ডান দিকে ওই ধ্রুবকটা আছে কিনা প্রুভ করতে হবে, এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডান পক্ষ কি করব, আর এইচ এস নেব। ঠিক আছে, কি বললাম, কি লেখা আছে বলো? এসি ac plus bd এসি মাইনাস বিডি, তাই তো? তার মানে এরকম যে এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো হ্যাঁ, এবার বলো এর জায়গায় কি হবে? এর জায়গায় bk ইনটু ck, bk ইনটু dk, c এর মান dk, ঠিক আছে, প্লাস বিডি হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো আবার এসি bk ইনটু dk মাইনাস বিডি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হচ্ছে, k স্কয়ার ইনটু বিডি, তাই হচ্ছে তো? এই যে k ইনটু k, k স্কয়ার, দেখো k ইনটু k, k স্কয়ার, ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এখানেও বুঝতে পারবে। রেকর্ডেড ক্লাস এইটা না, শোনো তোমার কথা বলি, যে তুমি যখন ভিডিও দেখবে না, সেই ভিডিওটা কি বলা বলতো? রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, আমি পার্সোনালাইজ রেকর্ডেড ক্লাসও বানাবো, মানে কি, যে অঙ্কটা বোর্ডে লেখা থাকবে, আমি এই ক্যামেরাটা এখন এখানে আছে তো, ক্যামেরাটা এখানে থাকবে। ঠিক আছে, যে অঙ্কটা লেখা থাকবে, আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ ভিডিও করবো, এটা পরে বানাবো। কারণ আগে তোমাদের যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো করিয়ে দেবো, ওটা আমি আমার সুবিধা মতো করবো। ওটা শেষ হয়ে গেলে স্কুলে এটা আমি একটা প্রমোশন করবো, বিকজ এটা যে আমি যে পার্সোনালাইজ ভিডিওটা বানাবো সেটা ইউটিউবে ফ্রি অফ কস্ট পাওয়া যাবে। ঠিক আছে, আর এখন তুমি যদি বলো যে রেকর্ডেড ভিডিওটা যারা দেখবে, তাহলে তো তোমরাও তোমার কাছে এখানে পয়সা দিয়ে পড়ছো, তাহলে তোমরাও দেখতে পাচ্ছ, আবার যারা টাকা দিচ্ছে না তারাও এই ভিডিওটা দেখতে পাচ্ছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য আছে। পার্থক্যটা কি বলতো, যে যখন ওই ভিডিওগুলো বানানো হবে না, তখন কিন্তু আমি ডাউট ক্লিয়ারিং করতে পারবো না, কিন্তু তুমি এখন এখানে আমাকে যা খুশি জিজ্ঞেস করে নিতে পারো, ব্যাপারটা বোঝো। কারণ সামনাসামনি আমার একদম সশরীরে হাজির। আর ওটা হচ্ছে পার্সোনালাইজ ভিডিওটা, সিনটা হচ্ছে, আর এগুলো তোমাদের জন্য কেন করা, যাতে বাড়ি গিয়ে ভুলে গেলে দেখতে পাবে। আর ওই যে পার্সোনালাইজ ভিডিওগুলো করা হবে, যেগুলো হয়তো ফ্রি অফ কস্টে পাওয়া যাবে, সেখানে কিন্তু আমি থাকবো, বাট আমি কিন্তু অঙ্কটা বুঝিয়ে দিয়ে চলে যাবো। ওখানে কিন্তু কেউ আমাকে কোশ্চেন করার চান্স পাবে না। এখানে তুমি কিন্তু আমাকে সব কোশ্চেন করার চান্স পাবে, অ্যাজ লং অ্যাজ ইউ আর দেয়ার, ইউ আর হিয়ার, রাইট? আর এটা যেরকম বোঝানো হচ্ছে, এটা তোমাদের জন্য রেকর্ড করা হচ্ছে। কারণ তোমরা তো এরকম, মানে আমি যাকে বলে অনুগত স্টুডেন্ট, বা ওরকম না যখনই বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা দেখবে, যখন খুশি ইচ্ছা হলো দেখবে। ঠিক আছে, দিদি আবার ভুলে যাবে। যেমন ওইগুলো শর্ট কোশ্চেনগুলো ভুলে গেছিলে, যে ভেদের শর্ট কোশ্চেনগুলো কি করে করে, যে আমি আবার ওই পুরোনো ভিডিও, মানে এই আমার তো এপিসোড নাম্বার দেওয়া থেকে বলে পাঠালাম। ঠিক আছে, যাই হোক, সেখানে কিন্তু দেখতে হবে। তাই জন্য তো এটা কেউ করে না, আমি দেখে যাদেরই পড়াই তারাই তখন কেউ দেখে না, সেটা ম্যাথামেটিক্স হোক বা সেটা ফিজিক্স হোক, কেউ দেখে না, নিজের সুবিধা মতো দেখে। এবারে কি হয়, তুমি যে এখান থেকে পড়ে যাচ্ছ না, এটা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল না দেখো না, তোমার লং টার্ম মেমোরিতে এটা যাবে না, বোঝা গেল? এটা এসটিএম মানে শর্ট টার্ম মেমোরিতে থাকবে। শর্ট টার্ম মেমোরিতে বেশি দিন জিনিস
থাকে না, ইউ হ্যাভ টু ট্রান্সফার ইট ইনটু লং টার্ম মেমোরি, যাতে তুমি জিনিসটা ভালো করে বুঝতে পারো তোমার যে প্রসেসিংটা। ঠিক আছে ব্যাপারটা? দেখো তাহলে এখানে কি হচ্ছে, এটা হয়ে গেল। আচ্ছা আমার এখানে কি দেখো কে স্কয়ার হয়ে গেল, তো কে স্কয়ার বিডি মাইনাস বিডি, তাই তো? আচ্ছা যে এখান থেকে বিডি কমন যাবে তো, হ্যাঁ এই যে কে স্কয়ার প্লাস 1, এই যে বিডি কে বিডি দিয়ে ভাগ করলে তো 1 হয়, আবার এখান থেকে বিডি কমন কি হয় বলো, কে স্কয়ার মাইনাস 1, তাহলে ডান দিকেও কে স্কয়ার প্লাস 1 আর বাই কে স্কয়ার মাইনাস 1 চলে গেল, আবার বাঁ দিকেও চলে গেল। ঠিক আছে, দিয়ে তুমি এখানে লিখে দেবে যে এল এইচ এস মানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, আর এইচ এস এটা হচ্ছে প্রুফ। বুঝলো মাথা প্রসেসটা? বোঝা গেল? অঙ্কগুলো এরকম বড় বড় আছে, কিছু করার নেই। 1 এর 2 এরটা দেখো, 2 এরটা কি আছে বলো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে LHS তাই তো? কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এখানে বলো তুমি কি বসাবে, a স্কয়ার, a ভ্যালু কি b কে, তাই তো? তাহলে হচ্ছে b স্কয়ার k স্কয়ার, তাই তো? হ্যাঁ, প্লাস a এর ভ্যালু কি আছে b কে ইনটু b প্লাস b স্কয়ার, তাই তো? কারণ b স্কয়ারের তো কোনো b এর তো কোনো ভ্যালু নাই, a যেখানে যেখানে থাকবে b কে বসাবে, আর c যেখানে যেখানে থাকবে সেখানে d কে বসাবে। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। আচ্ছা এবার আমার এখানটা কি a স্কয়ার আছে, মানে b স্কয়ার k স্কয়ার মাইনাস b কে ইনটু b প্লাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এটা এমন একটা জিনিস হবে না, পরের লাইনটা দেখো কি আছে বলো, b স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার k প্লাস b স্কয়ার, তাই তো? এই যে দুটো b আছে বলে b স্কয়ার k হলো, আবার b স্কয়ার k স্কয়ার মাইনাস b স্কয়ার k, এখানে দুখানা b বলে b স্কয়ার প্লাস k। ঠিক আছে, b ইনটু b তে b স্কয়ার হবে। এই আমার কাছে যেটা ক্লাস 8 এ বলতো অত কমেন্ট করলো, তারপরে এলো না, দৌড় মার্ক দিয়ে আমাকে বলছে ওটা নাকি বুঝতে পারছে না যে b কে b দিয়ে গুণ করলে b স্কয়ার হয়। 8 স্টুডেন্ট, আমি আর কিছু বলিনি, যদি কেউ বুঝতে না পারে তাহলে আর বুঝতে হবে, অঙ্ক করা ছেড়ে দিতে হবে, কারণ এখনো খেলা শুরু হয়নি। এইটা উঠেছে তো, এইটা পরে তো এখনো খেলাটা শুরু হয়নি, মানে ওই ঘুঘুটা দেখেছে, ঘুঘুর নিচে ফাঁদ আছে, ঠিক আছে সেটা দেখেনি। ওটা সে কিরকম বলো তো, ওই মানে যে র্যাট কিলার আছে জানো তো, যেরকম ইঁদুরকে এরকম চাপা দিয়ে দেবে, একরকম জিনিস আটকে দেবে, ওরকম ও ঢুকবে এরকম চাপা দিয়ে দেবে। সব কিছুর না একটা গতি থাকে। তুমি যদি ভাবো যে মালগাড়ি চালাবে, তাহলে তুমি কোনোদিনই বর্ধমান থেকে কলকাতা পৌঁছাতে পারবে না, তোমার কয়লা শেষ হয়ে যাবে, দেখবে তুমি মাঝখানে পড়ে আছো। তার মানে কয়লাটা কিন্তু আগুনের সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে, তোমাকেও সেরকম করে গাড়িটা চালাতে হবে, কারণ টাইম ইজ লিমিটেড। এই মালগাড়ি চালালে হবে না, মোটামুটি মেল ট্রেন চালাতে হবে। তার কারণ এরপরে বন্দে ভারত আরো বুলেট ট্রেন, রকেট ট্রেন সব 11-12 আছে। ঠিক আছে, তুমি এটা জিনিস বলো না, খুব ভালো করে ভাবো। এই যে তোমরা দেখেছো তো যে তুমি তার আর কয়েক মাস পর তুমি এদিকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে 8 মাস মাধ্যমিক, 7 মাস পর মাধ্যমিক, তাই তো? জানুয়ারিটা নিয়ে 7 মাস, 8 নম্বর মাসে মাধ্যমিক, তারপরে মার্চ, ফেব্রুয়ারি, মার্চ। যারা 11-12 সায়েন্স পড়ায়, they will start in the month of April because they have huge responsibility to finish the syllabus before time, because in 11 all will be in semester pattern. ঠিক আছে, there will be 2 semester, 11 semester 1 sem 1 sem 2, এইচএস হচ্ছে sem 3 sem 4। ঠিক আছে, সবকটা সেমিস্টার মিলে একসঙ্গে রেজাল্ট হবে। সেই রেজাল্ট নিয়ে যারা কলেজে উঠবে, মানে অনার্স যাবে, সেই অনুযায়ী মেধা তালিকা হবে, ভালো নাম্বার হলে কলেজে ঢুকবে, নাহলে কলেজের বাইরে যে গাছে ইয়েটা নিয়ে দেয় সেখানে নাম থাকবে। ঠিক আছে, ওগুলো বাইরের জন্য গাছের টাইমটা। ঠিক আছে, আর যেটা চান্স পাবে ওরা কলেজের ভেতরে যেটা বোর্ড থাকে, এরকম একটা বোর্ড থাকবে, ওই বোর্ডে ফার্স্ট যে যার থাকবে, আর নাহলে গাছে, কলেজের মধ্যে গাছের মধ্যে বলবো রাখবে। ঠিক আছে, বোঝা গেল? রিয়েলিটি, আমি তোমাকে রিয়েলিটির কথা বলছি। আমি কোনোদিন কাউকে ডিমোরালাইজড করিনি, আবার কাউকে ওপরে তুলেও দিইনি যে না ওপরের মধ্যে উঠিয়ে দিলাম দিয়ে নিচে জ্বালানি শেষ, ওরকম না। আমি তোমাকে রিয়েলিটিটা বলছি।
আর যারা এন্ট্রান্স এক্সামের মতো পরীক্ষা দেবে, জয়েন্ট এন্ট্রান্স হোক, ঠিক আছে, জেইই হতে পারে, জয়েন্ট এন্ট্রান্স রাজ্য জয়েন্ট হতে পারে। আচ্ছা, আবার জেইই মেন মানে কি অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, চান্স পেলে এনআইটি তে চান্স পাবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এটা হচ্ছে জেইই অ্যাডভান্স কারা যায়, যারা মেন ক্লিয়ার করে তারা হয় আইআইটি তে পড়ে, আদারওয়াইজ রিসার্চের জন্য বা ফার্দার স্টাডির জন্য তারা আইআইএসসি তে পড়তে পারে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা ইন্ডিয়াতে একটা আছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে। তো এগুলো ভালো ক্যারিয়ার, মানে বেটার ক্যারিয়ার। এবার বিষয়টা হচ্ছে, তোমরা তো দেখেছো যে নিট পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা কান্নাকাটি করতে করতে বেরোচ্ছে, দেখেছো তো, সিনটা দেখেছো নিশ্চয়ই। তাহলে রবিবার পরীক্ষা হয়েছিল, কি সুন্দর দুপুর, সুন্দর নষ্ট হয়ে গেল 2টা থেকে 5টার মধ্যে, 5টার সময় বেরিয়েছে কান্নাকাটি করেছে। কেন? বিকজ প্রথমেই দেখো তোমাকে কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছে, স্যার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার কাছে দেওয়া আছে, মানে জুওলজি বটানি ফিজিক্স কেমিস্ট্রি কখন কি করবে বুঝে না, 5টার সময় আমি খাতা নিয়ে নেবো, ঠিক আছে। এবার 2টো থেকে 4টে পর্যন্ত ফিজিক্স দেবে না, যা দেবে দেবে, 5টার সময় 3টে সাবজেক্টের 4টে সাবজেক্টের খাতা নিয়ে নেওয়া হবে। 180 নম্বর করে পরীক্ষা, 3 ঘন্টায় 720 নম্বরের পরীক্ষা। তোমরা মাধ্যমিক 3 ঘন্টায় কত নম্বরে দেবে? 90। তাহলে 90 কে কত দিয়ে গুণ করলে 720 হয়? 8 9 72, 8 দিয়ে গুণ করলে, তার মানে সেম টাইম বাট 8 টাইমস নম্বর বেড়ে গেল, তাই তো? তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, হোয়াট ইজ রিয়েলিটি। এইবার তাহলে ভাবো যে একটা নিট পরীক্ষার কি সিলেবাস, ক্লাস 11 আর 12 এর যুগ্ম সিলেবাস, মোটামুটি 11 থেকে 50% আসে আর 12 থেকে 50% আসে। এবার ওটা যেরকম করে দেবে, ঠিক আছে, ভাগ করে দেয়, বুঝতে পারলে? তাহলে একটা নিট পরীক্ষা যে দেবে বা এন্ট্রান্স পরীক্ষা যে দেবে, ঠিক আছে, তাকে সমস্ত সিলেবাসটা মনে রাখতে হবে। এটা কিন্তু বোর্ড, যারা বোর্ড এক্সাম দেবে, মানে এই 12 এইচএস মানে সেমিস্টার 4, সোজা কথা, ঠিক আছে, লাস্ট পরীক্ষাটার নাম সেমিস্টার 4, তাতে লাভ নেই, সব তোমাকে তো প্রথম থেকেই নম্বর তুলতে হবে। তুমি তো সেমিস্টার 4 গিয়ে মিরাকেল করে দেবে না যে ওগুলো আগের গুলো ঢিলা হলে টাইট হয়ে যাবে, ওরকম তো না। তাহলে সেমিস্টার ওয়াইজ তোমাকে সব মনে রাখতে হবে। তুমি যখন ডিটারমিনেন্ট করবে, তুমি তোমার যখন লিমিট আছে, এবারে ধরো একটা চ্যাপ্টারে লগ আছে, ঠিক আছে, লগ 11 এর ইয়েতে আছে লগারিদম, 9 ছিল, একটুখানি ছিল, 11 এ বাকিটা আছে। এবার অ্যালজেব্রা আছে, স্যাট যখন ক্যালকুলাস করাবে তাড়াতাড়ি লগ ফগ করিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, বলবে যে এটা এই প্রপার্টি, এটা এই প্রপার্টি, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। তার জন্যই তোমার এখন যে বোঝার কাজটা সেটাকে আরো ইমপ্রুভ করতে হবে। সেখানে কোনো এইটা স্টুডেন্ট যদি বলে যে আমি বি ইন্টু বি বুঝতে পারছি না, তাহলে তোমাকে বি ফর বাঁশ তোমার জন্য রেডি আছে, ঠিক আছে। বাঁশের মধ্যে কিন্তু ওই বাম্বু বিরিয়ানি থাকবে না, বাম্বু অরিজিনাল বাম্বু থাকবে। বাম্বু বিরিয়ানি নাম শুনেছো? বাঁশের মধ্যে বিরিয়ানি দেবে, এখানে বাঁশের মধ্যে বিরিয়ানি দেবে না, ঠিক আছে, এখানে বাঁশের মধ্যে অন্য জিনিস দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা এমনই ভাবে জিনিসটা তৈরি, দেখো সবকটা থেকে বি স্কয়ার কমন যাবে, দেখেছো? মানে ব্যাপারটা কিন্তু এমন ভাবে তৈরি যে তুমি দেখতে হবে যেটা কে স্কয়ার হচ্ছে, এটা কে হবে আর এটা 1 হবে, তাই তো? কারণ এই জায়গাটা তো ধ্রুবক, 1 ও তো ধ্রুবক, এই পার্টটা ধ্রুবক করতে হবে, তোমাকে ধ্রুবক আর ভেরিয়েবল আলাদা করে দিতে হবে, নাহলে কোনোদিনই করতে পারবে না। দেখবে এটা জিনিসটা আবার তুমি বি স্কয়ার এখান থেকে কমন নেবে, কি থাকবে বলো? কে স্কয়ার মাইনাস কে প্লাস 1, তাই তো? দেখতে পাচ্ছ এটা মাইনাস আছে। আচ্ছা, দিয়ে বি স্কয়ার কেটে গেল, দিয়ে হলো কে স্কয়ার প্লাস কে প্লাস 1, আর এদিকে কে স্কয়ার মাইনাস কে প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা একটা ধ্রুবক হয়ে গেল। এবার আমরা এখানে ডান পক্ষটা লাগাবো, ঠিক আছে। দেখো ডান পক্ষতে কি আছে বলো? ওইটাই আছে, ওই হ্যাঁ কি ওইটা আছে, সি স্কয়ার প্লাস সিডি, ঠিক আছে। দেখো সি স্কয়ার প্লাস সিডি প্লাস ডি স্কয়ার, ঠিক আছে, বাই সি স্কয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কয়ার। আচ্ছা, সি এর জায়গা কি বসাবো আমরা বলো? সি এর জায়গা কি বসাবো? ডিকে, ঠিক আছে, ডিকে। তাহলে সি স্কয়ার মানে হলো কি? ডি স্কয়ার কে স্কয়ার, দুটোর স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, সিডি মানে কি? সি এর জায়গায় ডিকে আর ডি এর জায়গায় ডি, আবার এদিকে ডি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে ডি স্কয়ার কে স্কয়ার মাইনাস ডিকে ইনটু ডি, এই যে সি এর জায়গায় ডিকে প্লাস এদিকে ডি স্কয়ার, ঠিক আছে। দিয়ে কি হয়ে যাবে? ডি স্কয়ার কে স্কয়ার প্লাস এদিকে দুটো ডি আছে মানে ডি স্কয়ার কে, আবার এখানে একটা ডি স্কয়ার, ঠিক আছে। এখানে ডি স্কয়ার কে স্কয়ার মাইনাস ডি স্কয়ার কে প্লাস ডি স্কয়ার, এমনই ভাবে জিনিসটা করা আছে যে কি কমন যায় বলো? ডি স্কয়ার কমন যাবে তো? এই দেখো কি থাকলো? কে স্কয়ার প্লাস কে প্লাস 1, ঠিক আছে। আবার এখানে ডি স্কয়ার থাকলো কে স্কয়ার মাইনাস কে প্লাস 1, তাহলে ডি স্কয়ার কেটে গেল, কে স্কয়ার প্লাস কে প্লাস 1
ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস তোমার মিলে গেল, বাঁ দিকে ডান দিকে সেম সেট অফ কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, বোঝা গেল? ঝামেলা দেখেছো তো, এগুলো এরকমই ম্যাথ। ওই জন্য দুটো করে এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার হচ্ছে, বিগ চ্যাপ্টার। যতটা পারবো কভার করে দেবো, পরের দিন নিয়ে যাবো। হয়ে যাবে আজকে অনেকটাই হয়ে যাবে।